Hello everyone, welcome to JJ Class of Learning. এই টপিক হলো কি আমরা সায়েন্স চ্যাপ্টার নাম্বার 4 কার্বন এবং ইহার যৌগ লাস্ট টপিক সাবান এবং ডিটারজেন্ট ভেরি ইম্পর্টেন্ট টপিক। টোটাল টপিক রে আমরা তিন পার্ট ডিভাইড করব। ফার্স্ট টপিকও আমরা সাবান আর ডিটারজেন্ট সম্বন্ধে জানবো। নেক্সট টপিকও জানবো আমরা কেমনে সাবানের ময়লা দূরীকরণ পদ্ধতি আয় এক্সামও কোশ্চেন আয় কেমনে সাবানের ময়লা দূরীকরণ পদ্ধতি ব্যবহার করা হয় ভেরি ইম্পর্টেন্ট। এন্ড লাস্ট দেখবো আমরা সাবান আর ডিটারজেন্টের মধ্যে কিতা কিতা পার্থক্য আছে। তো ফার্স্ট আমরা সাবান মানে কিতা अब इको জানার আগে দেখো আমরা যখন সাবানটাকে যখন মিলাই তখন ফেনা উৎপন্ন হয় তার রং কিটা থাকে হোয়াইট কালার থাকে কেন কারণ সাবানের যে কণিকা আছে তা আকারে বড় আর যখন সূর্যের আলো এই কণিকার মধ্যে পড়ে তখন আলোকের বিচ্ছুরণ প্রক্রিয়া হয় আর আমরা জানি যদি কণিকার আকার বড় হয় তো বিচ্ছুরণ প্রক্রিয়ায় সাদা বর্ণ সাদা হয় যার লাগে আমরা ফেনার রংটা দেখি আমরা হোয়াইট কালার দেখি ভেরি ইম্পর্টেন্ট আগে জানার আগে একটা আইতে পারে। আবার সাবান মানে কিটা তো সেন্টেন্স সংজ্ঞা লেখা আছে দীর্ঘ শৃঙ্খল কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ আইনো কিছু বুঝছো না রুকো এক মিনিট বুঝিয়ে দেওয়া দায়িত্ব আমার। তো কার্বক্সিলিক অ্যাসিড মানে কিটা তো কার্বক্সিলিক অ্যাসিড মানে আমরা জানি COOH ওগুরে ওজেন একটা কিটা আমরা কার্যকরী মূলক ওগুর নাম কিটা ওগুর নাম কিটা কার্বক্সিলিক অ্যাসিড। তো খর কার্বক্সিলিক অ্যাসিডর কে দীর্ঘ শৃঙ্খল ওগুর লগে খেলা লাগাইল আছে মনে করো দীর্ঘ শৃঙ্খল আছে কার্বন 17টা আর হাইড্রোজেন 35টা। আমরা জানি হাইড্রোকার্বনের শৃঙ্খল হয়ে একে যুক্ত হয় কার্বক্সিলিক অ্যাসিড এ যুক্ত হয়। তো কার্বক্সিলিক অ্যাসিডর দীর্ঘ শৃঙ্খল আর লগে খে কার্বক্সিলিক অ্যাসিড আর তার লগে খে সোডিয়াম বা পটাশিয়াম লবণ ওগুর মাঝে ও এইচ এর বদলা মনে করো খেয়ে গেছে একটা Na আই গেছে এইচ এর বদলা লেট মি চেঞ্জ তো এইচ এর বদলা খেয়ে গেছে একটা মূলত আসলো কার্বক্সিলিক অ্যাসিড তার বদলা খেয়ে গেছে একটা যদি Na লাগে তো এক পার্ট প্লাস হবে এক পার্ট মাইনাস হবে অলরেডি জানা আছে আমরা হয় সোডিয়াম বা সেম একটা C17H35 COO আর বা কিটা আমরা কে তো হয় কিটা আমরা সোডিয়াম বা কে আমরা পটাশিয়াম লবণর কার্বক্সিলিক অ্যাসিডর দীর্ঘ শৃঙ্খল কার্বক্সিলিক অ্যাসিডর সোডিয়াম বা কে পটাশিয়াম লবণটা কিটা হই আমরা সাবান হই আমরা মাত বুঝা গেছে। এখন মাত বলা ওর বুঝো ইজেন ও যেগুলো আছে যোগের নাম হলো সোডিয়াম স্টেরেট। এখন ই যেন সাবান যৌগ আছে মনে করো ই পুরা পার্টে আমি ধরলাম আর অ্যালকাইল তো RCOO যখন তারে জলের মধ্যে দেওয়া হয় যখন আমরা সাবানটা জলের লগে মিলাই ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট মিলানির লগে লগে কি হইব এক পার্ট RCOO মাইনাস এক পার্টি বনবো কি আমরা দুই পার্ট হয়ে যাব এক পার্টি বনবো RCOO মাইনাস আর এক পার্টি Na প্লাস ঠিক আছে দুই পার্ট বনলো আর দুই পার্টের মাঝে ভালো করে বুঝো এখন দুই পার্টের মাঝে ভেরি ও যেন আর পার্ট আছে আর পার্ট ই পার্ট আর ও একটা পার্ট আয়নালা এখন ভালো করে বুঝো আমরা ই যে পার্ট বনছে RCOO মাইনাস ইগুলো দুই পার্ট এর মাঝে ই যে পার্ট আর ও যেন আদানালা পার্ট এক পার্টি মাইনাস আলা এক পার্টি কিটা আমরা খালি আর আলা কার্বন চেইন আলা ই যে আর আলা পার্ট ইগুরে কয় আমরা ই পার্টরে কয় হাইড্রোফোবিক কিটা কয় হাইড্রোফোবিক আর ই পার্টে হয় হাইড্রোফিলিক আবি ফিলিক আর মানে ফোবিক মানে কিটা ফোবিক মানে হলো গিয়ে ই পার্টে কিটা করে না হাইড্রো মানে জল আর ফোবিক মানে হলো গিয়া জল রে বয় পায় তো ই পার্টে জল রে বয় পায় ও যে পার্ট ই পার্টে জল রে বালা মানে বয় পায় আর ও যে পার্ট দেখছো এই পার্টে কিন্তু কিটা করে ফিলিক বলতে অল্প হলো গিয়ে লাভিং কিটা আমরা লাভিং মানে হে জল রে কিতা পায় বালা পায় আর ই যে মানে ফোবিক মানে হলো কি কিতা মানে ফিয়ার মানে হে জল রে কিতা করে ডরায় তো ই আর পার্টে জল রে ডরায় আর কিন্তু COO মাইনাস পার্টে কিতা করে জল রে বালা পায় দ্যাট মিন্স হলো কি আমরা সাবানের মাঝে যখন সাবানতে জল দিই তখন এক পার্ট তো প্লাস গেল গিয়া আর বাকি পার্টের মাঝে এক পার্টি জল বালা পায় আর এক পার্টি জল রে কিতা পায় বাদ পায়। এখন মাত তখন তো বুঝলাম আমরা এখন ডিটারজেন্টও লাগে সেম খাম কিন্তু মাত ডিফারেন্স হলো গিয়া ডিটারজেন্টের মাঝে খেয়ে থাকে দেখো একটা দীর্ঘ শৃঙ্খল খেয়ে থাকে সালফোনেট লবণ থাকে খেয়ে থাকে ইগুর মাঝে শুধুমাত্র সোডিয়াম বা পটাশিয়াম লবণ ইগুর সোডিয়াম পটাশিয়াম লবণের লগে খেয়ে থাকে সালফোনেট লবণ থাকে একটা কমন এক্সাম্পল একটা কমন মানে উদাহরণ হলো গিয়া সোডিয়াম লরেল সালফেট সোডিয়াম লরেল চাहे তুমি শ্যাম্পুর মাঝে দেখো বা তোমার ডিটারজেন্টের মাঝে খেয়ে থাকে সোডিয়াম লরেল সালফেট একটা কমন ইনগ্রেডিয়েন্ট তার সংকেত হলো গিয়া C12H25SO4 আর Na তো ইনো একটা মাইনাস আলা একটা মানে প্লাস আলা Na প্লাস তো গেল গিয়া আর ই পার্টের মাঝে ও মাইনাস আলা পার্ট হলো গিয়া জল কিটা হয় জল লাভিং পার্ট হলো গিয়া হাইড্রোফিলিক পার্ট আর এই যে C12H25 এগুলো গিয়া কিটা আমরা হাইড্রো মানে কিটা আমরা হাইড্রোফোবিক পার্ট এখন বাংলায় গেলে এই হাইড্রোফোবিক রে হয় জলা বিকর্ষী কিটা হয় জলা
বিকর্ষী পার্ট, হে জল রে বিকর্ষণ করে মানে জল থাকি দূরেই থাকে। আর ই পার্ট রে কয় জলাকর্ষী, জলাকর্ষী মানে হে জলর দিকে থাকে। তো আমরা সাবানের মলিকুলার কয়টা পার্ট? দুইটা পার্ট। এক পার্টি ওই লোকে জলাকর্ষী, এক পার্টি জলাকর্ষী হে জল রে বালাফায়, আর এক পার্টি জলা বিকর্ষী। তো তখন তো বুঝলাম সাবান কিতা আর ডিটারজেন্ট কিতা। সাবান হইতে লোকে দীর্ঘ শৃঙ্খল কার্বনের, আর তার মাঝে কিতা আছে কার্বন হয় সোডিয়াম আর পটাশিয়াম লবণ আছে। তো সোডিয়াম হইলে সোডিয়াম স্টেরেট, পটাশিয়াম হইলে পটাশিয়াম স্টেরেট। এখন দেখো ওজেন লং চেঞ্জ একটা আছে, আমরা এখানে ওজেন হাইড্রোফোবিক পার্ট আর যে পার্ট আছে আর মনে করো বললাম আর সি ডাবল ও মাইনাস নানি। তো ওইন থেকে আর সি ডাবল ও মাইনাস রে ই মাইনাস वाला পার্ট এই যে লম্বা আর পার্ট যেগু আর পার্ট রে বুঝানি হয় ওলা দিয়ে বুঝানি হয়। আর তার মাথাতে একটা হেড, ই হেডে বুঝাইব কোন পার্ট? ও হেড গু ও হেড যেটা আছে মাথা যেগু মাথায় বুঝাইব খারে আমার মাথায় বুঝাইব জলাকর্ষী পার্ট রে বুঝায় যেগু জল রে বালাফায়। আর ও যে লেজ যেটা আছে লেজ ইগু কিতা আমরা লেজ, আর একটা কিতা আমার লগে লগে তার মাথা লাগিয়া টেল পার্ট, তার লেজ পার্ট এবার তার মাথা পার্ট। তো মাথা পার্ট যেটা এটা জলাকর্ষী হে জল রে বালাফায়, আর টেল যেটা টেল পার্টে কিন্তু খারে বালাফায়, লেজ পার্টে খারে বালাফায়, জল রে বালাফায় না, হে জল থেকে দূর হয়ে যায়। এখন ও যে ইনো যে ইনে ডট ডট ঠান্ডা দিলাম যে ইনো এক একটা কর্নার লগে এক একটা ডট, এই এক ডটে এক কার্বন বোঝায়। মনে করো আমরা সোডিয়াম স্টেরেটে কয়টা কার্বন? 17টা। তো 1 2 3 4 5 6 7 8 9 10 16 17টা চলে যাইব আমরা গেছে। তো ইনো ই চেইনে বুঝাইব খারে আমরা আর হাইড্রো মানে আমরা অ্যালকাইল গ্রুপ একটা আর একটা, আর ও যে মানে হেড যেটা একটা বুঝায় খারে আমার জলাকর্ষী পার্ট লাভিং পার্ট একটা বুঝার আমরা। এখন জল মিলাইলে কিতা হয় কেমনে ময়লা দূরীকরণ হয় তা আমরা কেমনে হয় কেমনে আমরা সাবান দিয়া ময়লা দূরীকরণ করি। মনে করো আমার কিতা হলো আমার গেছে কিতা একটা বাকেট একটা বালতি লইলাম, একটা বালতির মাঝে কিতা করলাম একটা আমি কিতা করলাম পানি লইলাম জল লইলাম আমি ভালো করিয়া H2O আছে আমার, আর H2O আর আমরা জলের কয়টা অংশ আমরা জানি H প্লাস আর কিতা আছে OH মাইনাস। আমরা জল লইলাম আমি, ঠিক আছে, আমার কাপড়া ভিজাইলাম। এখন কাপড়ের মাঝে মনে করো কিতা আছে একটা আমার ময়লা, একটা আমার ডার্ট, একটা হইলো কি আমার ময়লা অংশ, ঠিক আছে, ওগো আমার ময়লা কাপড়ের মাঝে ময়লা আছে। এখন মাছ বোঝা করো যত ধরনের ময়লা আছে ময়লা এটা হইলো গিয়া তৈলাক্ত ধর্ম হইল গিয়া মানে ময়লা কখনো জলের সাথে কিতা হয় না মিলে না গিয়া। ওটার লাগে যদি কাপড় যদি এমনি পানির ধুই কাপড় সফা হয় না, কিন্তু সাবান দিয়ে বা সারাতে ধুইলে কাপড় জলদি সফা হয়। কেমনে হয় কাপড় কেমনে পরিষ্কার হয় ভালো করে বুঝিও। নর্মাল পানির মাঝে যদি কাপড় তুমি ভিজাও তো ময়লা যে আছে যে তোমার দাগ যে আছে ময়লা যে আছে হে তো কোন ধরনের? হে তো তৈলাক্ত ধর্ম। আর যেহেতু ময়লা তৈলাক্ত ধর্ম সাধারণত কিতা হয় না হে জলে দ্রবীভূত হয় না, জলের মাঝে কিতা হয় না দ্রবণীয় হয় না, জলের মাঝে দ্রবীভূত হয় না। এখন আমি কিতা করলাম তার মাঝে সার্ফ দিলাম বা সাবান দিলাম। তো ওইলো কিতা সাবানের দুইটা অংশ আমরা জানি, এক পার্টে কিতা আমার জলা ই পার্টে কিতা জলা বিকর্ষী, ই পার্টে কিতা জলা বিকর্ষী, আর হেড একটা মানে মাথা একটা কিতা আমার লাগিয়া জলা করষী। তো মাত বলা ওর বুঝিও যখন দেওয়ার লগে লগে খেতে হইব গিয়া সব যত সাবানের অণু আছে সাবানের অণু ইয়া কি হইব জলা বিকর্ষী মানে ও পার্ট যে জল রে বালা পায় না কিন্তু ময়লারে বালা পায়। ওটার লাগে কি হইব গিয়া তারা সবে আইয়া সব আইয়া ওগুর দ্বারা দিয়ে কিতা করবো একটা গুচ্ছ বানাইব মালাহরি মাত বুঝো কিতা কই আর আমি সব দ্বারা দিয়ে একটা কিতা বানাইব গুচ্ছ আইব। আর গুচ্ছর লেজ বাজু থাকবো খাল লগে লাগাইল ময়লার লগে লাগাইল থাকবো ওলা ময়লার লগে লাগাইল থাকবো। আর তো মাথা বাজু খানো মাথা বাজু থাকবো গিয়া মাথা বাজু হেড যেটা হেড ওগু খারবাই হেড ওগু জলর বাই কারণ হেড একটা কিতা জলাকর্ষী হেড জল রে বালা পায়। তো জলাকর্ষী পার্ট যে যারে বালা পায় তার বাই যাইব ই মানে মাথা একটা জলাকর্ষী জল রে বালা পায় হে জলর বাই। আর ইতায় এই যে লাস্ট পার্ট যে বুঝায় তার যে টেল যেটা তার যে পুচ্ছ একটা খারে বালা পায় পুচ্ছ একটা ময়লারে বালা পায় কারণ পুচ্ছ একটা তো হে নিজে কিতা না হে জললোকে বালা পায় না মানে ময়লারে বালা পায়। ওটার লাগিয়া তারা কিতা করবো ওগুর ময়লার তার দিকে একটা গুচ্ছ বানাইবো। আর ও যে গুচ্ছ বানাইছে ওগুর নাম কই আমরা মাইসেল কিতা কই আমরা মাইসেল গঠন কই আমরা, ঠিক আছে। ভালো করে বুঝো ময়লা হইলো কি কোন ধরনের তৈলাক্ত ধর্মর। আর তৈলাক্ত ধর্ম বলা জল দ্রবীভূত হয় না সাধারণত আমরা কাপড় মানে সাফা হইতো না। কিন্তু যখন আমরা সাবান বা ডিটারজেন্ট দিলাম তখন তার দুইটা অংশ এক পার্টি জলা বিকর্ষী আর এক পার্টি জলাকর্ষী। জলা বিকর্ষী পার্ট ইয়া ময়লার বাই যাইব কারণ তারা ময়লারে বালা পায়
তারা ফানিরে বালা পায় না। আর হেড পার্ট মাথা যেটা ইগু খার বাই দিব জলর বাই যাব, কারণ হেড জলরে বালা পায়। এখন যখন আমি কাপড় দিয়ে রাব করলাম বা আমি কাপড় দিয়ে কিতা করলাম পরিষ্কার করলাম বা ঘুরাইলাম বা স্পিনিং করলাম বা কিছু করলাম, তখন কিতা হইব হেড যখন মাইসলতা কিতা গুচ্ছু পুচ্ছু একটাই অন্তা কিয়া ময়লা গুড়ি নিয়ে খান মিলাইব, ফানিত দিয়া মিলাইব। আর যখন ময়লা গু অন্তা কাপড় থাকি বাখরি নিয়ে ফানিত মিলাইব, আর পরে যখন আমি কিতা করমু আমি কাপড় যখন তুলমু তো সব ময়লা খানা ফানির মধ্যে থাকবো, আমার কাপড় পুরাপুরি পরিষ্কার হইব। ওই লোক পুরা প্রক্রিয়া সাবানোর বা ডিটারজেন্টর ময়লা দূরীকরণ করার পদ্ধতি। মাত বালা করে বুঝো তো তোমার আমরা যখন সাবানে খাম করে তে আমি ডিটারজেন্ট খানা ইউজ করি, এখন মাত বুঝো কোন সময় জলের মধ্যে কিতা আমরা এগুলো কই খর জল, কিতা কই আমরা খর জল যেগুলো ইংলিশে কয় হার্ড ওয়াটার, কিতা কয় হার্ড ওয়াটার। তো যখন আমরা কিতা করি, যখন আমরা হার্ড ওয়াটার খর জলের মধ্যে যখন আমরা কিতা করি সাবান দেই, তখন সাবানে কিতা করতে পারে না, ময়লা দূরীকরণ করতে পারে না, কারণ অবদ্রব বেশি সৃষ্টি হয়ে যায়। কারণ মানে জলের লগে অদ্রবণীয় পদার্থ বেশি সৃষ্টি হয়ে যায়। কারণ খর জল মানে কিতা, খর জল কইতে পারে এখানে, কারণ খর জলের মাঝে খেয়ে থাকে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম। ভালো করে বুঝিও, সাধারণ জলের মধ্যে কিন্তু খেয়ে থাকে না, কোনো আয়ন মিশ্রিত থাকে না। মনে করো ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম আয়ন মিশ্রিত থাকে না, কিন্তু খর জলের মাঝে খেয়ে থাকে ক্যালসিয়াম আয়ন আর ম্যাগনেসিয়াম আয়ন থাকে। আর ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়ন থাকার লাগিয়া সাবানে কিতা করতে পারে না, মানে মাইসেল গঠন করতে পারে না বা ময়লা দূরীকরণ পদ্ধতি করতে পারে না, কারণ অবদ্রব সৃষ্টি হয়ে যায় আর ফেনাকম সৃষ্টি হয়। তখন আমরা কিতা করি ডিটারজেন্ট দিই। আর ডিটারজেন্টে কিতা করতে পারে খরচ জলের লগে খাম যে প্রক্রিয়া ময়লা দূরীকরণ এই প্রক্রিয়া খেয়ে করতে পারে ডিটারজেন্টে করতে পারে। আর ডিটারজেন্টের মধ্যে খেয়ে থাকে সালফোনেট লবণ থাকে, সালফোনেট লবণ থাকার লাগে হে প্রক্রিয়া খাম করতে পারে, কিন্তু সাবানে মানে সাবানে খরচ জলে খাম করতে পারে না, কারণ অদ্রবণীয় পদার্থ সৃষ্টি হয়ে যায়। এখন মাত ক্লিয়ার হয়েছে? এখন মানে পুরো প্রক্রিয়ার সময় জলাকর্ষী জলা বিকর্ষী পার্ট ময়লার বাই আর জলাকর্ষী পার্ট জলের বাই। তো পুরো প্রক্রিয়া মাইসেল বাড়িয়ে খাবারটা পরিষ্কার করলো। এখন দেখমু সাবান ডিটারজেন্টের মধ্যে কিতা কিতা পার্থক্য আছে, বিকজ পার্থক্য এক্সাম সাবান ডিটারজেন্টের পার্থক্য বুঝবো আমরা উদাহরণ কার্য 4.12 দিয়া। কার্য 4.2 কে তোমাদের স্ক্রিনও আছে। খর কিতা প্রায় 10 মিলিলিটার খরজল টাকা দুটি পরীক্ষা নিল, দুটো পরীক্ষা নিল, একটা পরীক্ষা নিলে মনে করো এ আর এক পরীক্ষা নিলে কিতা লইলাম আমরা বি। দুইগুর মাঝে মিলাইলাম খরজল, এর মাঝেও খরজল বির মাঝেও খরজল লইলাম। খরজল মানে ও কিতা বুঝছি আমরা, যার মাঝে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সেটা থাকে আয়ন তাকে দুটার মাঝে লইলাম, ঠিক আছে। এখন কিতা করলাম দৈগুর মধ্যে 5 ফুটা এগুর মাঝে সাবান, এগুর মাঝে মিলাও, এগুর মাঝে মিলাও খারে সাবান ডে মিলাও আর এগুর মাঝে খারে মিলাও ডিটারজেন্ট রে মিলাও, ঠিক আছে। 5 ফুটা একই সময়ের জন্য দুটো পরীক্ষা নয়, কত সময় জাগরাইয়া রাখে দাও। দুটো থেকে সমপরিমাণ ফেনা উৎপন্ন হয়েছে, আনসার দেবে না। দুগুলো ফেনা মানে কিন্তু উৎপন্ন হয়েছে সমান উৎপন্ন না, কারণ সাবানোর মাঝে খরচ হলো সাবানে বিক্রিয়া করে না, যার লাগে কম ফেনা উৎপন্ন করবো, ডিটারজেন্টে কিন্তু উৎপন্ন বেশি ফেনা উৎপন্ন করবো। কোন পরীক্ষা নিলে দইয়ের মতো পদার্থ, দইয়ের মতো পদার্থ মানে অদ্রবণী পদার্থ, আর অদ্রবণী কোনটা উৎপন্ন হইব সাবানো, কারণ সাবানে খরচের লগে বিক্রিয়া করতে পারতো না, যার লাগে অদ্রবণী পদার্থ সৃষ্টি হইব, কিন্তু বীর মাঝে কোনো অদ্রবণী পদার্থ সৃষ্টি হইতো না, কারণ ডিটারজেন্টে কিতা করে না, কোনো কিতা করে না বিক্রিয়া করে খরচের লগে, যার লগে কিতা মানে অদ্রবণী পদার্থ সৃষ্টি হয় না। এবং কিতা কিতা পার্থক্য নাম্বার 1 তো ভেরি সিম্পল, এগুলোকে দীর্ঘ শৃঙ্খল দ্বারা কার্বক্সিলিক অ্যাসিডর সোডিয়াম বা পটাশিয়াম লবণ এগুলো গিয়া সালফোনেট লবণ তোরাকে কইছি আমি। নাম্বার 2 ভেরি ইম্পর্টেন্ট, সাবান কিতা জৈব বিয়োজনীয় বা জৈব বিনাশক, মানে প্রকৃতির তার কিতা করতে পারে পচন হইতে পারে, কিন্তু ডিটারজেন্ট কিতা অবিনাশক, মানে প্রাকৃতিক উপায় তার কিতা হয় না পচন হয় না। যেহেতু এ বিনাশক অর্থাৎ লাগি পরিবেশের জন্য কিতা কম ক্ষতিকারক, আর যেহেতু হে অবিনাশক মানে পরিবেশের লাগি কিতা হে বেশি ক্ষতিকারক। যেহেতু অবিনাশক মানে প্রাকৃতিক পচন হয় না, প্রকৃতির মধ্যে বেশ সময় তাকে পরিবেশের উপরে কিতা ক্ষতি করে, স্পেশালি মাটির আর পানির মাঝে কিতা করে ক্ষতি করে। নেক্সট, ইহা খরজলে বেশি সক্রিয় কম সক্রিয়, সাবানে খরজলে কিতা কাম কম করে, কিন্তু ডিটারজেন্টে কিতা করে বেশি কাম করে। ওই লোকে সাবান আর ডিটারজেন্টের পার্থক্য। আই হোপ আমরা যে সাবান আর ডিটারজেন্ট টপিক পুরাপুরি বুঝতে পারছি, এক্সামও কিন্তু আয়। আর মিডিল পার্ট দেখো সাবানের ময়লা দূরীকরণ পদ্ধতি, এই টপিক বহুত জ্যাদা ইম্পর্টেন্ট এক্সামও আয় হয়। আই হোপ পুরা চ্যাপ্টার 4 এর যে জার্নি পার্ট 1 থেকে শুরু করি একবার আপ টু দিস পুরা ইচ এন্ড এভরি টপিক আমরা ডিটেইল ওয়েতে এক্সপ্লেইন করছি। আই হোপ তোমাদের ক্লিয়ার হইছে। যদি কোনো ডাউট থাকে